একদম প্রাকৃতিক। তো এই যে একটা আওয়াজ, খুব একটা সুন্দর সাউন্ড, যেটা আমাদের কুসুমগ্রাম বর্ধমান বলো ওই দিক মানে পাওয়া যায় না বললেই চলে, নেই। তো এই যে আমরা এখানে ঘুরতে এসেছি, এখানে আমি একটা খুব সুন্দর সাউন্ড পাচ্ছি। তো সাউন্ডটা আসছে কি না, ঝিঝি পোকা যেটাকে বলে, তো ওই সাউন্ডটা তোমরা পাচ্ছ কি না আমাকে বলবে। সাউন্ডটাকে আমি এখানে ফোনটা কিছুক্ষণ রাখছি সাউন্ডটাকে ক্যাপচার করার জন্য। হাতে থাকলে হবে তো। ওই ক্ষেতের যত গায়ে নিয়ে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি। একটু ভিতর দিকে সরিয়ে না, একদম সোজা সোজা ঢুকে যাবে। এই পদ্ধতিটা আমি বর্ধমানে দেখেছিলাম আমার যখন ছেলেবেলা, তখন মোটামুটি 30-35 বছর আগে আমি মামার বাড়িতে যেতাম কামালপুর সাইডে। তো তখন দেখেছি এই শ্যালো মেশিন ওখানে, যে মাটির উপরেই থাকে মেশিন, ওখান থেকেই জল পাওয়া যায়। কিন্তু এখন বর্ধমানে আর সেইভাবে পদ্ধতিতে চাষ হয় না, কারণ ওখানে জলস্তর অনেক নেমে গেছে অতিরিক্ত ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জন্য। ওখানে তো শ্যালো 20 ফুট 30 ফুট খাদানের নিচে রেখেও পাওয়া যায় না। এখন ওখানে মিনি সাবমার্সেবল চলছে, কিন্তু এই জায়গাটা এখনও যেহেতু গঙ্গার তীরবর্তী জায়গা, গঙ্গা এখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে সম্ভবত। তো এখনও এই পদ্ধতিটা এখানে ব্যবহার হচ্ছে, দেখলাম, দেখে ভালো লাগলো। যে আমি ছোটোবেলায় এই দৃশ্যটা দেখেছি কামালপুরের বিলে, আর এখন এখানে এসে দেখছি একদম মাটির উপরে ইঞ্জিন লাগানো আছে। এগুলো দমকল বলা হয় গ্রামের দিকে। এই দমকল ইঞ্জিন দিয়ে পাম্প সেটের মাধ্যমে, দেখুন, আসুন। এই যে এটা একটা হ্যান্ড পাম্প আছে। এই হ্যান্ড পাম্প করে এখানে যে ভিতরে যদি হাওয়া হাওয়া থাকে, তখন এই হ্যান্ড পাম্পটা এখানে গোবর দেওয়া আছে যাতে লিকেজ না হয়। তো সেই হাওয়াটা বার করে দেওয়ার পর ইঞ্জিন স্টার্ট করা হয়। এখানে ইঞ্জিন আছে, ঢাকা দেওয়া আছে, তো মাঠের মধ্যে, তো যার জন্য এখানে অসৎ লোকের অভাব নেই। সেই জন্য এখানে চাবি তালা লাগানো রয়েছে যাতে ইঞ্জিনে কোনো ক্ষতি করতে না পারে। তো এই চাবিটা খুলে এখানে ইঞ্জিন স্টার্ট করলে এখান দিয়ে আপনারা জল পাওয়া যায়, যেটা খেতে যায়। তো খুব সহজে জলটা পাওয়া যায়। তো এই সহজে জল পেয়ে চাষিরা যদি আবার বেশি অপচয় করে, তাহলে বর্ধমানের মতো অবস্থা এদেরও হয়ে যাবে আগামী দিনে। যে সরকার থেকেই ব্যান করে দিয়েছে বর্তমানে, এখন নতুন করে আর স্যালো ইঞ্জিন বসাতে দেওয়া হয় না, বিশেষ পারমিশনের প্রয়োজন হয়। তো নদীয়ার দিকে সেই পরিস্থিতি এখনও নেই, কারণ এখানে কাছে নদী রয়েছে। জলই জীবন, জলকে যদি আমরা অপচয় বন্ধ রাখি, তাহলে দেখা যাবে যে সহজে যে জিনিসটা পাওয়া যায় সেটা আমাদেরকে অতিরিক্ত খরচা করতে হয়। দ্বিতীয়ত সেই পরিশুদ্ধ জিনিস ব্যাপারটা থাকে না। আর্সেনিক প্রবণ এলাকা এটা। এবার এই ওপরের লেয়ারে জলটা খাওয়াও যায় না, খুব নিচের লেয়ারে জল খেতে হয় এখানে। হ্যাঁ, এখন এখন যে গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, গাছটা দেখতে খুবই সুন্দর, এবং এটা শহরের দিকে ট্রেন লাইনের ধারে বা বাসের রাস্তার ধারে খুব বেশি দেখা যায়। গাছটা আমাদের এখানকার না, এটা আমেরিকা থেকে গাছটা এসেছিল। যে বিগত দিনে যখন আমাদের এখানে খাদ্যের সমস্যা ছিল, সেই সময় আমেরিকা থেকে গম আনা হতো। তো সেই মাইলো গমের মাধ্যমে ওই গমের বীজের সঙ্গে এটা চলে এসেছিলো, এর বীজটা। তো রেল ইয়ার্ডে যেখানে গম আনলোড করা হতো, সেই সমস্ত জায়গায় প্রথম দিকে এই গাছগুলো দেখা যেত। পরবর্তীকালে এগুলো মানে এই হাওয়ায় এর রেণু ছড়ায়। তো পরবর্তীকালে এটা মানে এই বাস রাস্তার ধারে বেশি দেখা যায়। আর এখন চাষের ক্ষেতেও চলে এসেছে। চাষের ক্ষেতের জন্য এটা খুবই ক্ষতিকারক, কারণ এটা শস্যের খুবই ক্ষতি করে ওর। আর দেখতে খুব সুন্দর, কিন্তু গাছটা খুব বিষাক্ত। গাছটাকে দেখো তো বন্ধুরা, এই গাছটা দেখুন, দেখতে খুবই সুন্দর। তো এই গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটা বিষাক্ত গাছ, এটা অ্যালার্জেটিক, গায়ে লাগলে এটা চুলকায়। এবং পশু পাখিতে যদি গবাদি পশুতে এটা খায়, তাদেরও মানে পেটের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা খুবই ক্ষতিকারক গাছ। তো চাষের ক্ষেত্রে যাতে এটা না হয়, এটাকে মারার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যদি নুন জল স্প্রে করা হয় বা ঘাস মারা ওষুধ দেওয়া যায়, তাহলে এটাকে শেষ করা যায়। আর এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে।
এই গাছটা থেকে আমাদের বাচ্চাদের তো অবশ্যই এবং বড়দেরও সতর্ক থাকা উচিত, কারণ খুব চামড়ার পক্ষে খুবই ক্ষতিকারক এটা। এটা একটা বিষাক্ত উদ্ভিদ এবং এই উদ্ভিদটা আমাদের এখানে ছিল না, কিন্তু ইদানিংকালে শস্য ক্ষেতেও ছড়িয়ে পড়েছে। তো চাষিদেরকে বেশি বেশি সতর্ক থাকা উচিত, আর আমাদের তো সতর্ক থাকা উচিতই। আর এর রেণু যেটা হাওয়ায় ওড়ে, ওটা যদি নাকে প্রবেশ করে তো ওটাও মানে ফুসফুসের খুবই ক্ষতি করে, মারাত্মক ক্ষতিকারক। এর সম্পর্কে ডিটেলস আপনারা গুগল করলে জেনে যাবেন। পার্থেনিয়াম লিখে সার্চ করুন এবং পার্থেনিয়াম কী কী ক্ষতিকারক দিক আছে সেগুলো আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর যদি এর সম্পর্কে আরও কিছু আপনাদের জানা থাকে কমেন্টে এসে লিখুন, আমরা উপকৃত হব, বাকি সবাই এটা দেখতে পাবে।